সব দিক থেকেই যেন একটু ব্যতিক্রম পাকিস্তান ক্রিকেট। সিংহভাগ দল বিশ্বকাপের দল ঘোষণা করে দিলেও তাদের কোনো খবর নেই। শেষ মুহূর্তে গিয়েই তবে বিশ্বকাপের দল চূড়ান্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলা হচ্ছে বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন ও দলগত কোন্দলের মাঝে এখনও 15 সদস্যের দল ঘোষণা করতে পারেনি পাকিস্তান। দলের উদ্বোধনী জুটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। আর এই উদ্বোধনী জুটি নিয়ে নিজস্ব মত প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে ওপেনিংয়ে ফেরানো যেতে পারে ফখর জামানকে। একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে সাইম আইয়ুবের প্রতিভা স্বীকার করে তার অধারাবাহিকতার জন্য উদ্বেগ প্রকাশ করেন আফ্রিদি। তিনি বলেন, সমস্যা বাবর এবং রিজওয়ানকে নিয়ে নয়, সমস্যা সাইমকে নিয়ে। সাইমকে অনেক সুযোগ দেওয়ার পরেও সে তার প্রতিভার সঠিক ব্যবহার করতে পারেনি। অনেকেই তার প্রতিভায় মুগ্ধ, কিন্তু তার কাছ থেকে আমাদের রানের প্রয়োজন, কারণ উদ্বোধনী জুটি খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার মনে হয় সে পাকিস্তানের হয়ে 15টির মতো টি-20 খেলে ফেলেছে, কিন্তু এখনও একটি হাফ সেঞ্চুরি করতে পারেনি। বুম বুম খ্যাত আফ্রিদি মনে করেন সাইম হয়তো আরও সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করার, কিন্তু বিফল হলে তার কাছে বিকল্প পরিকল্পনা আছে। তিনি ফখর জামানকে সুযোগ দেওয়ার পক্ষে। আফ্রিদি বলেন, ম্যাচে সাইমকে আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে এবং প্রতি 5 ইনিংসে 2টিতে গুরুত্বপূর্ণ রান করতে হবে। যদিও এখনও আমরা সাইমকে খুব ভালো খেলতে দেখিনি, কিন্তু সে হয়তো আরও সুযোগ পাবে। তবুও যদি কাজ না হয়, তবে বিশ্বকাপে ওপেনার হিসেবে ফখর জামানকে সুযোগ দেওয়া হতে পারে। সাইমের প্রতিভা নিয়ে সন্দেহ নেই, তার পরিসংখ্যান পাকিস্তানের জন্য সত্যিই অনেক উদ্বেগের। 15 ইনিংসে মাত্র 125.86 স্ট্রাইক রেটে তিনি করেছেন 219 রান, যেখানে তার সর্বাধিক রান মাত্র 49 এবং গড় 14.60। অন্যদিকে ফখর অভিজ্ঞ, আর টি-20 মিডল অর্ডারে সবসময় নিজেকে মানিয়ে নিতেও পারছেন না তিনি।